কিন্তু একজন নারী ছিল, তাই আমিও আজ সেই নারী। তাই ওই যে ফিলটা, ওই অত কষ্ট, চিৎকার, চেঁচামেচি, সেই ফিলটা আজ আমি করতে পারছি। আমরা সমগ্র মানুষ আজ রাস্তায় নেমে এসেছি, কিন্তু যে ঘটনা ঘটেছে একটা নারীর উপরে, সেই ঘটনার যে কতটা কষ্ট, কতটা যে চিৎকার, কতটা যে আত্মনাদ ছিল, সেটা আমি ফিল করতে পারছি। তাই আমি আর মানে ওই ফিলটা ভেবে নিজেই মাঝে মাঝে যখন এই সূচনা যে কথাগুলো বললো, আমার নিজের মনের মধ্যে একটা কেমন হচ্ছে যে কি কষ্ট হয়েছিল। আজ সেই মা বাবা রাতের পর রাত বসে থাকে একটা মেয়ের ফোন কল, যে মেয়েটা ঠিক আছে কিনা। আজ আমার মাও বসে থাকে দিনের পর দিন যে মেয়েটা বাড়ি ফিরছে কিনা। আমাদের সপ্তাহে দুটো করে নাইট রাতের বেলা করতে হয়। তাই আজও আমি নিজে ভয় পাই। আগে আজ 22 বছরে আমি যে ভয়টা পেতাম না, আজ আমি রাস্তায় বেরোলে সেই ভয়টা পাচ্ছি। যে আজ আমরা কোথায় দাঁড়িয়েছি, কোন সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আছি, যে সমাজে আজকে 24টা দিন হলো একটা মেয়ের বিচার হলো না। হায় সমাজ, যে সমাজের জন্য আমরা একদিন গর্বিত হতাম, সেই সমাজ আমাদের মাথা নত করে দিয়েছে। আজ আমরা কোথায় আছি? তাই আমি বলবো আমরা যেন পারি এইভাবে আন্দোলনটাকে চালিয়ে যেতে। আমি জানি না তার জন্য কতটা করতে পেরেছি বা করতে পারবো। আমি আদার্স আরো মেয়েদের জন্য বলছি, তোমরা প্রতিবাদী হও। আজ কিন্তু ঘরে বসে থাকার নয়, আজ আমরা প্রতিবাদী হয়ে যেন রাস্তায় বেরিয়ে মিছিল করেও যেন এর বিচার পায়। আমাদের আর কিছুদিনের মধ্যেই কোনো নারীর আবাহন হতে চলেছে। আমরা সেই আবাহন হওয়ার আগে যেন সেই নারীর বিচার চাই। We want justice. I want justice. আর কিছু বলার নেই। আমাদের মধ্যে আরেকজন নার্সিং স্টাফ আছে, আমি তাকেও দেখে নিচ্ছি, কারণ তাদের সব ডিউটির ব্যাপার থাকে। এটা হচ্ছে নালন্দা নার্সিং ইনস্টিটিউট থেকে তারা এসেছেন, মিসফা খাতুন। মিসফা খাতুনকে আমি একটু দেখে নিচ্ছি। তিনি বলবেন আইনের ছাত্রী, আসানসোল থেকে এসেছেন। অনেকেই বলার জন্য আছেন, আমরা সভাটা বেশিক্ষণ তো চালাতেও পারবো না, সবাইকে একটু কমের মধ্যে প্রত্যেকের মনের জ্বালা তারা ব্যক্ত করুক। ইভিনিং অল। সকলে তো অনেক কথাই বললেন, এছাড়া এক্সট্রা ভাবে কিছু বলতে হবে সেরকম আমি পাচ্ছি না। আগে বলা হতো যে মেয়েরা বিতু আছে বা তারা নিজের জন্য আওয়াজ ওঠাতে পারছে না, কথা বলতে পারছে না, সেই জন্য তাদেরকে নির্যাতিত হতে হচ্ছে। বাট আমি একজন ওয়ার্কিং ওম্যান, আমিও যখন এখন বাড়ি থেকে বের হচ্ছি, আমার বাড়ির লোক বলছে তুই পৌঁছে গিয়ে কলটা করে দিস একবার, ঠিকভাবে পৌঁছালি তো? বা রাস্তায় যদি কেউ একবার আমার দিকে তাকাচ্ছে, এখন আমার সত্যি ভয় করছে যে সমাজে আছি, যাদের সাথে আমি কাজ করছি, সেখানে আমি সেফ তো? So the workplace must be the place of dignity as well as we should be valued enough. সমাজে আগেও শুধুমাত্র মহিলাদের উপরে যে ফিজিক্যাল অ্যাবিউজ হচ্ছিল সেটা নয়, তাছাড়া ইমোশনাল as well as sexual harassments are there. So a staggering number of women globally experience some sort of harassment as well as violence that might be having so many forms: physical, emotional, psychological as well as sexual. So because of all these reasons, we may get some decrease in productivity rate. Productivity rate in the sense there will be the end number of absenteeism. Nowadays people may think that I am educated, but if I do not be safe in the workplace, then there is no use of working. So what we can do for this? So I have noted down few points that I want to express here. So first of all, we must break the silence. So too often victims of workplace violence remain silent because of the fear of disbelief.
মানে আমার সাথে যদি কিছু ভুল কাজ হয়ে থাকে, অনেকেই ভাবে যে আমি যদি কথাটা বলি কেউ কি বিশ্বাস করবে যে আমি এখানে কাজ করি তা সত্ত্বেও আমার সাথেই হচ্ছে, তারা তো আমার চেনা পরিচিত। কিন্তু এমনটা নয়, আমাদের সেই সাইলেন্সটা ব্রেক করতে হবে। Secondly, we need some stronger laws as well as we need some policies. যে পলিসি বা লস দেওয়া আছে সেটা নিয়ে এই এতদিন হয়ে গেল, কোনো জাস্টিস আমরা পেয়েছি পাইনি, তার মানে নিশ্চয়ই তার মধ্যে কিছু গ্যাপিং থেকে যাচ্ছে, তো সেটার মডিফিকেশনের দরকার আছে। And therefore the education and training are the keys. So employers must invest in training programs that should be educate all the employees